नमस्कार माननीय प्रधानमंत्री महोदय। कुछ दिन पहले मैंने 5 जून को मैंने अपना गुस्सा में एक गंजी फाड़ा था, इस्तीफा दिया था। मेरा इस्तीफा स्वीकार नहीं किया गया, मुझे बोलने का मौका दिया गया, उसके लिए धन्यवाद। और पूर्व प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी जी बोल गए थे कि अगर पार्टी में भ्रष्टाचार हो, अगर कोई नहीं बोले तो वो पार्टी प्रेमी है, और जो उसका विरोध करे, जो पार्टी की गलतियों को दिखाए, तो वो समझिए देश प्रेमी है। तो माननीय प्रधानमंत्री महोदय, मैं पश्चिम बंगाल से हूँ। मुझे एक झूठे केस में फंसाया गया है। नल्हाटी में एफआईआर हुआ है, 292 एफआईआर नंबर है। मैं चाहता हूँ कि उस एफआईआर नंबर को सीबीआई को दिया जाए, सीबीआई की जांच की जाए। मैं बेकसूर हूँ, मुझे फंसाया गया है मेरे छवि को खराब करने के लिए। माननीय प्रधानमंत्री, मैं सुबोध कुमार, जो पश्चिम बंगाल से श्री राम जन्मभूमि अयोध्या गया था साइकिल चलाकर, और आपके दफ्तर में लगभग मैं 2017 से सैकड़ों पत्र में भ्रष्टाचार के बारे में लिख कर दे चुका हूँ, जैसे कि चावल घोटाला, भूमि घोटाला, प्रधानमंत्री आवास घोटाला। माननीय प्रधानमंत्री महोदय, मैं आपके माध्यम से श्री शुभेंदु अधिकारी से भी आग्रह करता हूँ कि इसके ऊपर जांच की जाए और मुझे न्याय दिया जाए और मुझे बेकसूर साबित किया जाए। माननीय प्रधानमंत्री महोदय, मैंने 24 जून 2026 को मैंने नल्हाटी थाना में वेस्ट बंगाल डीजीपी साहब को, सीबीआई के कार्यालय में मैंने मेल भी किया है। कृपया उसी मेल के आधार पर एक एफआईआर दर्ज किया जाए। मैं आपसे अपील करता हूं कि अभी तक एफआईआर दर्ज नहीं किया गया है। और आज मैंने एसपी साहब को, बीरभूम जिला के डीएम साहब को, रामपुरहाट एसडीओ, रामपुरहाट एसडीपीओ, नल्हाटी आईसी साहब को, नल्हाटी सीआई साहब के भी मोबाइल पे मैसेज किया है कि मैंने मेल किया है सर आपको, कृपया उस पर एफआईआर दर्ज किया जाए और मुझे न्याय दिया जाए। माननीय प्रधानमंत्री महोदय, आपसे अपील है, कृपया मुझे बेकसूर साबित किया जाए। धन्यवाद आपका। जय श्री राम। তারাতলার ঘটনা একটা মারাত্মক আকার নিয়েছে। ইতিমধ্যেই 9 জন মারা গিয়েছেন এবং বেশ কয়েকজন তাদের অবস্থা খুবই সিরিয়াস বলে জানা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিধানসভাতে তিনি জানিয়ে দিয়েছেন যে যে প্ল্যান থেকে শুরু করে যা কিছু, অর্থাৎ আমরা যেটা জানি যে একটা বিল্ডিং তৈরি হওয়ার সময় কর্পোরেশনের কাছ থেকে যে সমস্ত প্ল্যান স্যাংশন করানো থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো করাতে হয়, তাতে অন্ততপক্ষে 6টা দপ্তরকে যুক্ত করতে হয়। বিভিন্ন ইঞ্জিনিয়াররা, আধিকারিকরা তারা কিন্তু এই বিল্ডিংটার ক্ষেত্রেও প্ল্যান স্যাংশন এবং অন্যান্য ক্ষেত্রে সই করেছিলেন। এবং প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তিনিও, তারও সই ছিল। আজকে বিধানসভার অভ্যন্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই বিষয়টা জানিয়েছেন এবং তিনি বলেছেন এদের একজনকেও ছাড়া হবে না। অর্থাৎ যে সমস্ত ইঞ্জিনিয়ার, আধিকারিকরা এই কর্মটি করেছেন, অর্থাৎ সই করে দিয়েছেন এবং তারপরেই কাজ শুরু হয়ে গেছে, ইনক্লুডিং প্রাক্তন মেয়র, তাদের কাউকেই নাকি ছাড়া হবে না। নিঃসন্দেহে সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিক, এটা রাজ্যের মানুষও চায়। কারণ এই ধরনের ঘটনা একের পর এক কলকাতা শহরে ঘটে চলেছে। বেআইনি বা কনস্ট্রাকশন, কোনো রকম ঠিকমতো সমস্ত কিছু খতিয়ে দেখে তারপরে যে প্ল্যান স্যাংশন করা বা যা কিছু, সেই বিষয়গুলো হয়নি দিনের পর দিন। বহু জায়গাতে বহু বেআইনি বাড়ি এরকমভাবে তৈরি হয়ে রয়েছে এবং যে কোনো দিন বিপদের সম্মুখীন হতে পারে সেই বাড়ির বাসিন্দারা। কাজেই এই বিষয়গুলো কড়া হাতে মোকাবিলা করা উচিত নিঃসন্দেহে। এবং আমরা দেখলাম গতকাল শুভেন্দু অধিকারী আরেকটি বিষয়ও বলেছেন যে এই তৃণমূল কংগ্রেসের রাজত্বে যাদের যে সমস্ত বিল্ডিংগুলোর প্ল্যান স্যাংশন ইত্যাদি হয়েছিল, সেই সব বিল্ডিংয়ের কাজ 31শে জুলাই পর্যন্ত তিনি বন্ধও করে দিয়েছেন। কারণ সেগুলো সব খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে ওই বিল্ডিংগুলোর কাজ করতে দেওয়া উচিত না উচিত নয়। এ তো গেল কড়া পদক্ষেপের কথা। কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং ওয়েতে শুভেন্দু অধিকারী একজনের নাম বলেছেন, তিনি হচ্ছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়।
যিনি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন, এবং এই কালি তার হাত দিয়েই কিন্তু সমস্ত ধরনের কাজগুলো বেরোতো। অর্থাৎ কর্পোরেশনে যে কোনো প্ল্যান স্যাংশন বা যে কোনো কাজ করতে গেলে ওই মেয়রের ঘরে ওই যে অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার হাত দিয়েই সবটা হতো। তার প্রসঙ্গ বলতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারী বললেন ক্যামাক স্ট্রিটের কথা, যে ক্যামাক স্ট্রিট থেকে তাকে নাকি বসানো হয়েছিল, অর্থাৎ ইঙ্গিতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের দিকে। নিঃসন্দেহে ক্যামাক স্ট্রিট বিভিন্ন জায়গাতে কোথায় কোন পুলিশের পোস্টিং হবে, কোন অফিসারকে কোথায় দেওয়া হবে, তাতে তাদের একটা অঙ্গুলি হেলন থাকতো। কিন্তু এক্ষেত্রে কালীবাবু তিনি যে কাজটা করতেন এবং সবসময় মেয়র ফিরহাদ হাকিমের ঘরে তিনি বসতেন, তার সাথে আলোচনা করে সমস্ত কাজগুলো করতেন। এখানেই একটা প্রশ্ন মানুষের মধ্যে উকিঝুঁকি মারছে যে কালীচরণ বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হলে নিঃসন্দেহে করুন, ব্যবস্থা নেওয়ার মতো কাজ যদি তিনি করে থাকেন নিঃসন্দেহে কাজ করা হোক, কিন্তু তিনি কিন্তু ছিলেন কোনো একজনের অঙ্গুলি হেলনে কাজ করা একজন অফিসার। কাজেই শুধুমাত্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর আসল ব্যক্তিটিকে ছেড়ে দেওয়া হবে, এইটা যেন না হয়। শুভেন্দু অধিকারী যেরকমভাবে বিধানসভায় আজকে বলেছেন যে কাউকে ছাড়া হবে না, সেটাই যেন হয়, এটাই কিন্তু সাধারণ মানুষ চায়। কারণ সাধারণভাবে আমরা দেখে থাকি যে মাথাগুলো বাদ পড়ে যায়। যদি পোস্তা ফ্লাইওভারের কথা ভাবেন, সেখানেও কিন্তু শাস্তি দেওয়া হয়েছিল কিছু ইঞ্জিনিয়ারকে, কিছু অফিসারকে। কোনো পলিটিশিয়ান, কোনো মন্ত্রী, তাদের কিন্তু কোনো শাস্তি হয়নি। এক্ষেত্রেও ব্যাপারটা সেরকম হবে না তো? এই প্রশ্নটা উঠছে। আর এটা ওঠার পেছনে আরও একটা বড় কারণ রয়েছে, সেটা রাজনৈতিক কারণ। সেটা হচ্ছে এই যে প্রাক্তন মেয়র, যার কথা আজকে শুভেন্দু অধিকারী বললেন যে তার সই রয়েছে, তাকেও ছাড়া হবে না, সেই প্রাক্তন মেয়র কিন্তু এই মুহূর্তে ভালো তৃণমূলের দলে। ভালো তৃণমূল হিসেবে তিনি আসল তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাত ছেড়ে দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত গিয়ে ধরেছেন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার থেকে অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার নেতৃত্ব মেনে নিয়ে ওই ভালো তৃণমূলদের দলে গিয়ে নামটা লিখিয়েছেন। এই নিয়ে অনেক প্রশ্ন আছে যে এই ববি অরূপরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে হঠাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিলেন। আর সেই প্রশ্নটাই এখানে আবারও উঠে আসছে যে বকলমে ভালো তৃণমূল হওয়ার জন্য ফিরহাদ হাকিম বা যারা এই ধরনের অভিযুক্ত, যাদের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা ছাড় পেয়ে যাবেন না তো, বা পার পেয়ে যাবেন না তো? একজন কালীকে শিখণ্ডী খাড়া করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে